সবশেষ তথ্য পাওয়ায় আমরা জানতে পেরেছি নেপালের পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। সেখানে বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সাদিয়া আফরিন। সাদিয়া আফরিন, নেপালে সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে এবং আমরা যেটি খবরেও দেখাচ্ছিলাম যে বিক্ষুব্ধরা আগুন দিয়েছে পার্লামেন্ট ভবনে। আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? লোপা, গতকাল সহিংস বিক্ষোভে যখন ১৯ জন মারা যান, এরপরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন এবং আজ সকালে কিন্তু নেপাল সরকার ঘোষণা দেয় যে ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম যে নিষিদ্ধ করা হয়েছিল, যার জেরেই এই বিক্ষোভ হয়েছে, সেই যোগাযোগ মাধ্যমগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এরপরেও কিন্তু এই যে জেনজি যারা আছে এবং শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু বিক্ষোভে নেমেছে এবং যত সময় গিয়েছে দেখেছি আমরা সেই বিক্ষোভ আবারও সহিংস রূপ নিয়েছে। তারা বিভিন্ন নেতার বাড়িতে আগুন দিয়েছে, যার মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছে, অর্থমন্ত্রী রয়েছে এবং এর এক পর্যায়ে কিন্তু প্রেসিডেন্টের বাসভবন এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত যে বাসভবন আছে সেখানে আগুন দেয়। সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি যে পার্লামেন্ট ভবনে বিক্ষুব্ধরা ঢুকে পরে পার্লামেন্ট ভবনে আগুন দেন। এরপরেই কিন্তু প্রধানমন্ত্রীকে বলেছেন যে তিনি যেন পদত্যাগ করেন এবং কালকে যে ১৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে, তাদের এই মৃত্যুর দায়ভার মাথায় নিয়ে তিনি যেন পদত্যাগ করেন, কারণ তার পদত্যাগের দাবিতেই কিন্তু আজ এই বিক্ষোভ চলছে। আর বাংলাদেশিদের ক্ষেত্রে যে নির্দেশনা দেওয়া হয়েছে, ভ্রমণে তো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং যারা এরই মধ্যে নেপালে অবস্থান করছে, বাংলাদেশের বিভিন্ন পর্যটক, তাদেরকে নেপালের বাংলাদেশের দূতাবাস থেকে বলা হয়েছে তারা যেন যার যার হোটেলে অবস্থান করেন, এই মুহূর্তে হোটেল থেকে বের না হয়। আরেকটি জিনিস লোপা, ত্রিভুবন এয়ারপোর্টে কিন্তু সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে আমাদের জাতীয় ফুটবল দল আজ দেশে ফিরতে পারছে না। সাদিয়া আফরিন, আজ সন্ধ্যায় কিন্তু সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন কেপি শর্মা ওলি, কিন্তু আমরা বার্তা কক্ষ থেকে এই মাত্র পাওয়া খবরে যেটি জানতে পারলাম তিনি নাকি পদত্যাগ করেছেন। সেক্ষেত্রে পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট কি হতে পারে সে বিষয়ে আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আপনার কাছে কি এ বিষয়ে আর কোনো তথ্য রয়েছে কিনা? লোপা, প্রধানমন্ত্রী যেহেতু পদত্যাগ করেছেন, আজকের বিক্ষোভটা তো আসলে হয়েছিল এই সরকার পতনের জন্য এবং তা মূলত প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিই ছিল বিক্ষোভকারীদের এবং সেনাপ্রধানও, যেমনটি আমি বলেছি যে সেনাপ্রধানও তাকে বলেছিলেন। এর জেরেই হয়তো তিনি পদত্যাগ করেছেন, কারণ পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকে হচ্ছে। হয়তো এই বৈঠকটি এখন আর হবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পরবর্তী পদক্ষেপগুলো কি হবে, বিক্ষোভকারীরা কি বলবেন, সবকিছু আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। লোপা, জি, বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিয়া আফরিন।